সাক্ষীরা জানাজা পড়তে সেখান থেকে ফিরে আসার পথে আমাকে ধরে মেরে আমাকে জেলখানায় নিয়ে গিয়েছে। কি জুলুম, নির্যাতনের, নিপীড়নের স্টিমরোলার আমার উপরে, আমার সাক্ষীরার মানুষের উপরে যে জুলুম নির্যাতন 16টা বছর চালাইছে। হামলা মামলা দিতে দিতে মামলার হাজিরার টাকা অবশেষে মানুষ রক্ত বিক্রি করে মামলার হাজিরার টাকা দিয়েছে। এই জুলুম তো আমরা এত সহজে ভুলে যেতে পারি না। আমার বাড়ির পাশের একটা ঘটনা বলি। সর্বশেষ আমার সাতক্ষীরাতেও মাহফিলের পারমিশন ছিল না, আমার পারমিশন ছিল না সাতক্ষীরাতে। শেষ টাইমে আমার মাহফিলের অনুমতি দিত না, এই কোনো পারমিশন নাই সাতক্ষীরায়। লাস্ট টাইমে আমার কোনো পারমিশন এই জালেমেরা আর ওয়াজ করতে দিত না আমাকে আমার এলাকায়। শোনেন, আমার এলাকায় মাওলানা ইনামুল হাসান বিন নূর নামের একটা ছেলে খুব ভালো ওয়াজ করে, তরুণ যুবক বক্তা। আরে ও শুধু সাইদি সাহেবের নামে একটু দোয়া করেছিল, এরে ধরে মারতে মারতে জেলখানায় নিয়ে গেছে থানায়। এমন মারছে একটা পর্যায়ে জেলখানার মধ্যে ওরা একটা গাঁজাখোর ধরছে। এই গাঁজাখোরকে বলছে হুজুরকে লাথি মার। গাঁজাখোর বলছে স্যার আমি অন্যায় করছি কিন্তু হুজুরের গায়ে লাথি মেরে আর কোনো অন্যায় করতে চায় না, আমি হুজুরকে মারতে পারবো না। ওসি বলতেছে মার নাইলে তোরে পিটাবো। ওসি যখন এই গাঁজাখোরকে পিটাচ্ছে বাধ্য হয়ে ওই হুজুরকে এই গাঁজাখোর লাথি মারছে। গাঁজাখোর দিয়ে বাড়াইছে কি মার, ওই গাঁজাখোরের উপকারী ভাবে লাথি মেরেছে ইনামুলকে। বাইরে শোনেন, মনের কথা কারে বলবো। এইবার এই ছেলেটাকে মারার পরে এইবার একটা পর্যায়ে রক্তাক্ত করে মার খাইতে খাইতে যখন আর পাচ্ছে না, এই ওসি তৎকালীন সময় যে জালেম ছিল ইমদাদুল্লাহ ওসি, তৎকালীন সময়ে সাতক্ষীরা সদরের এসপি ওসি যে ছিল এই জানোয়ার, এই জালেম একটা সাদা কাগজ নিয়ে এসে এই ছেলেটাকে বলতেছে এই সাদা কাগজে লিখে তুই বল আমি যদি কখনো সাইদি সাহেবের নামে জন্ম করি আমি বেজম দোয়া করি তাইলে আমি বেজম্মা। এই ওসি এই হুজুরের কাছে এনে একটা সাদা কাগজ দিছে, যদি তুই বাইরে কখনো জামাত ইসলাম করিস আর কখনো যদি সাইদির নামে দোয়া করিস তুই বেজম্মা, বাপের বেজম্মা সন্তান, এটা এখানে লেখ। ওয়াজ করবো কোন জায়গায়? এই জানেরা কি নির্যাতন চালাইছে আপনাদের বলে শেষ করতে পারবো। বুলডোজার দিয়ে আমাদের বাড়ি ঘরগুলো, ইসলামী আন্দোলনের নেতাদের বাড়িগুলো ভেঙেছে, বুলডোজার দিয়ে ভেঙেছে। ওপেন আমাদের কোরআনী আন্দোলনের চেয়ারম্যান মেম্বার যারা ছিল ওপেন তাদেরকে ধরে বলছে দৌড় মারছে, টাস টাস করে গুলি করে মেরেছে, ওপেন মেরেছে। কোরআনের পাখির শহীদ আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহকে যেদিন ফাঁসির রায় দেয় সেদিন আমরা মিছিলে বের হয়েছিলাম মিনিমাম 10 থেকে 15,000 মানুষ। ওই মিছিলে পাখির মতো গুলি করে প্রায় 50 থেকে 60 জনকে হত্যা করেছিল। সেই মিছিলে আমিও ছিলাম, আমার গুলি লাগে নাই আল্লাহর ইচ্ছায়, কিন্তু আমার পাশের এক ভাইয়ের গুলি লেগে নাড়ি ঘুড়ি বেরিয়ে যাচ্ছে, বলছে ভাই আমাদের একটু কালেমা পড়ায় দাও। নিজের চোখে ওপেনলি নাড়ি ঘুড়ি বেরিয়ে যাচ্ছে আর বলছে আমাকে একটু কালেমা পড়িয়ে দাও। আমরা এত জুলুম কেমনে বলে যাবো? কি জুলুম নির্যাতন আমাদের উপরে চালাইছে। 16টা বছর আমাদের উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাইছে। এদেশের অসংখ্য আলেমকে নির্যাতন নিপীড়নের স্টিমরোলার চালাইছে। এই জন্য আপনাদেরকে বলি ও মুসলমানেরা, যদি কেউ এই এলাকায় আমার আওয়াজ যতদূর যাচ্ছে বা আপনাদের কাছে যাচ্ছে, আপনাদেরকে বলছি যদি ওই জালেমদের সাথে আপনাদের কোনো সম্পর্ক অতীতে থেকেও থাকে তওবা করে ফিরে আসেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি থেকে থাকে তওবা করে ফিরে আসেন, কোরআনের পক্ষে আসেন, ইসলামের পক্ষে আসেন, কোরআনওয়ালাদের পক্ষে আসেন, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, কোরআনের কর্মী হয়ে যান, কোরআনের কর্মী হয়ে যান। কারণ কেন বলছি মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনার যদি ওই জালেমদের সাথে সম্পর্ক থাকে, 16 বছরে যত হত্যা করেছে, 16 বছরে যত দুর্নীতি করেছে, এই দায়ভার আপনার ঘাড়েও চাপবে। ওই জালেমদের কাতারে খুনি হিসেবে জালেমদের শাসকের কাতারে আপনিও দাঁড়াবেন। আর যদি তওবা করে ফিরে আসতে পারেন, যদি তওবা করে ফিরে আসতে পারেন, আমি আর ওই জালেমদের সাথে নাই, ওদের কাছে যাব না। এখন থেকে আমি কোরআনী আন্দোলনের কর্মী, এখন থেকে আমি কোরআনওয়ালা। তাইলে আপনার লাভ কি? তার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান, ইসলামী আন্দোলনের নেতারা আপনার হাতে একটা রিপোর্ট বই তুলে দেবে। এই রিপোর্ট
বইতে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন কিনা, আপনি কোরআন পড়েছেন কিনা, আপনি হাদিস পড়েছেন কিনা, আপনি ইসলামী সাহিত্য পড়েছেন কিনা, দৈনন্দিন মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন কিনা, প্রতি মাসে আপনার তারিখ বাই তারিখে রিপোর্টটা লেখা লাগবে। মাস শেষে আপনার ইসলামী আন্দোলনের নেতার কাছে এই রিপোর্টটা জমা দেওয়া লাগবে। যদি মাসের 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হাদিস, মানুষের দাওয়াতি কাজ যদি ঠিকঠাক হয়, আলহামদুলিল্লাহ মান বাড়বে যদি আমল ভালো হয়। আর যদি মান খারাপ হয়, আপনার কর্মীত্ব বাতিল হতে পারে। ও ভাই, যেই আন্দোলনের নেতারা, যেই কোরআনের পাখিরা, যেই দলের নেতারা কর্মীদের নামাজের হিসাব নেয়, যেই দলের নেতারা কর্মীদের কোরআন তেলাওয়াতের হিসাব নেয়, যেই দলের নেতারা মানুষদের হাদিসের হিসাব নেয়, যেই দলের নেতারা মানুষদেরকে ইসলামের পথে দাওয়াত দিয়েছো কিনা হিসাব নেয়, এই কোরআনওয়ালাদের সাথে থাকলে, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, ওদের সাথে আপনার হাসর নাসর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কাজে এত সহজে এদের জুলুম বলে গেলে হবে না। আপনারা কথা, কাজে, ব্যবসা বাণিজ্যে